নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের একটা ঘরোয়া পদ্ধতিতে রাবড়ি তৈরি করে দেখাবো। তো রাবড়িটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে বাটারটা আমি ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ হয়ে গেলে আপনারা আমি একটু বেশি বাটার দিয়েছি, আপনারা চাইলে অল্প পরিমাণেও দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 লিটার মতো দুধ, লিকুইড দুধ 1 লিটার মতো। এই দুধটা দেবার পরে আমি এখানে যোগ করব গোটা এলাচ। তো আপনারা তো সবাই রাবড়ি কিনে খান, আর ঘরোয়া পদ্ধতিতে রাবড়ি কিভাবে করে সেটাই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম এখানে 4-5টা মতো গোটা এলাচ। এরপরে যে পদ্ধতিটা এবার আমি রাবড়িটা বানাবো সেই পদ্ধতিটা হলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দুধও বসিয়ে দিলাম। দুধের ওপরে যে সরের পাতলা আস্তরণটা পড়বে, এই আস্তরণটা কড়াইয়ের সাইডে সাইডে নামিয়ে নিতে হবে। এই রকম আঁচ একেবারে লোতে দিতে হবে। দিয়ে এইবার ওই সরটাকে কড়াইয়ের সাইডে সাইডে করে দিতে হবে। মাছটাকে সর জমতে দেওয়া যাবে না। যেই পাতলা সরের আস্তরণ পড়বে আর এরকম কড়াইয়ের সাইডে সাইডে দিয়ে দিতে হবে। এটা দোকানে যারা রাবড়ি বানান তারা এরকম দুধ জাল দেন, আর পাশে একটা সবসময় একটা লোক থাকে এরকম পাখা দিয়ে হাওয়া করার জন্য। পাখা দিয়ে মানে আঁচও আসতে থাকবে, অথচ পাখা দিয়ে হাওয়াও চলবে। এই হাওয়া চলতে চলতে দুধটা হালকা ঠান্ডা হবে আর এই সরের আস্তরণটা পড়তে থাকবে। আমি এখানে যোগ করছি মিছরিটা এই কারণেই দিলাম। আর দিচ্ছি খেজুরের গুড়, যেহেতু এখন গুড়ের সিজন, এই জন্য একটু খেজুরের গুড়ও আমি এখানে যোগ করলাম। মিছরিটা এই কারণেই দিলাম, এই যে রাবড়ির যে মালাইটা খুবই ঘন হবে। আর এখানে দিচ্ছি গুঁড়ো আমুল দুধ। যেহেতু দুধটা অনেকটাই গরম হয়ে গেছে, আমি ওই জন্য আমুল দুধ এখানে অ্যাড করলাম না। আমি বাটিতে গুলিয়ে নিয়ে তারপরে দুধটা আমি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এইবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আবার এই যে সর পড়েছে, যতবার এরকম সর জমবে এই রাবড়ি বানাতে মোটামুটি ঘন্টাখানেক 1.5 ঘন্টা মতো লাগবে। একটু সময় নিয়ে এই রাবড়িটা করবেন। দোকান থেকে কিনে খেলে পরিমাণেও অল্প, অত টেস্টও হবে না, কিন্তু ঘরে এইভাবে একবার অন্তত রাবড়ি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হবে। একটু হাতে সময় নিয়ে করতে হবে। আর এই রকম সর মাঝে মাঝে এরকম কড়াইয়ের সাইডে সাইডে দিতে হবে। আর পাখা দিয়ে হাওয়া সমানেই পাখা দিয়ে হাওয়াটা করতে হবে। পাখা দিয়ে হাওয়া করতে হবে আর এই দুধে সর জমাতে হবে। জমিয়ে পাতলা যে সরের আস্তরণটা পড়বে, এখানে যেহেতু আমার বাটারটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে, যার জন্য কড়াইয়ের সাইডে সাইডে আমার নিতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা অল্প পরিমাণে বাটার হোক, ঘি হোক, সাদা তেল হোক, এরকম ব্রাশ করে নেবেন। তাতে কি হবে, যখন এই যে সরের যেটা কড়াইয়ের সাইডে সাইডে জমছে, ওইটা পরে খুব সহজেই খুন্তি বা হাতা চামচ যাই বলুন না কেন, যার সাহায্যে হোক, এগুলো সহজেই উঠে যাবে। কড়াইয়ে খুবই কম লেগে থাকবে। তো এইভাবেই আমাকে সমানেই খুন্তির সাহায্যে এরকম সাইডে সাইডে সরটা করে দিতে হবে। সাইডে সাইডে সর করে দিয়ে দেখছেন কত সুন্দর এরকম সর জমছে, আর এরকম দুধ ঠান্ডা হবে। আর এইভাবে সমানেই পাখা দিয়ে হাওয়া করতে হবে। আর দোকানে যারা রাবড়ি তৈরি করেন তারা পাশে একটা লোক শুধু থাকে এই হাওয়া করার জন্যই। হাওয়াটা সমানেই চালিয়ে যেতে হয়। এরপরে আমি শেষে কি করছি, দুধটাকে এরপরে আমি ভালো করে এবার আঁচ বাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে এবার ফুটিয়ে আরও ঘন করে নিচ্ছে, কিন্তু বেশি জমানো যাবে না দুধ। এইভাবে করেই আমি রাবড়িটা বানাচ্ছি। খুবই সহজে বানানো যায়, কিন্তু একটু সময় বেশি লাগে, আর কিছুই না। সে আপনি রাবড়ির এইটা বসিয়ে দিয়েও আপনি অন্য কাজও করতে পারেন। তৈরি হয়ে গেল আমার
রাবড়ি। আর এই যে খুন্তির সাহায্যে সাইডে সাইডে যে সরগুলো জমেছে এইগুলোকে আমি খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি। এইভাবেই খুন্তির সাহায্যে কেটে আমি এই দুধের যে মালাইটা তৈরি হয়েছে এর সঙ্গে মিশিয়ে দেব। দেখেছেন কত সুন্দর রাবড়ি বানানো হচ্ছে। এইভাবে একবার আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। তো আমার এই রাবড়ি বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে। এইবার আমি এই যে পাশে যে সরগুলো জমিয়েছিলাম ওইগুলো সব খুন্তির সাহায্যে আমি কেটে কেটে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। যাই হোক, আমি যে এইগুলো বাটিতে ঢেলেছি সেইটা আর দেখানো হয়নি। তো আমি এইগুলো বাটিতে ঢেলে নিয়েছি 3-4 ঘন্টা ঠান্ডা করে। তারপরে এই রাবড়িটা খেয়ে দেখবেন কেমন লাগছে। তো এই রাবড়িটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। স্বাদে আহ্লাদের চ্যানেলে আপনাকে জানাতে হবে যে কেমন লাগলো খেয়ে। তো এই হলো আমার পরিপূর্ণ রাবড়ি। তা রাবড়িটা দেখতে কেমন লাগছে, খাওয়াটা তো আপনি নিজে তৈরি করে খেয়ে দেখবেন, নাহলে খেতে গেলে স্বাদে আহ্লাদের পরিবারে আপনাকে আসতে হবে। তো কেমন লাগলো রাবড়িটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।